ব্যাস, পুতুল দিয়ে সাজানো হয়ে গেছে। এবার ছোট ছোট জামা, জুতো, বেলুন দিয়ে ঘরটাকে একেবারে ভরিয়ে দেব। দেখি সবকিছু জানার পর আজ কি করে আমার উপর অভিমান করে থাকে। এসব কি দিয়া? তুমি বলো এসব কি? আমি তো আজকাল আর তোমাকে ঠিক আগের মতো চিনতে পারি না। তাই তুমি কখন কি করছো, কেন করছো, সেগুলো আমি বুঝতে পারি না। সারা ঘরেই বাচ্চাদের পুতুল, টেডি বা এগুলো দিয়ে সাজিয়েছো কেন? কারণ কারণ দিয়া মা, আমি এসে গেছি। আচ্ছা, দেবোত্তম বাবুর মেয়ে আসার কথা, তাই এত কিছু সাজানো গোজানো হয়েছে। মানে ঘরটা আগে বললেই পারতে, সিম্পল। দেবোত্তম বাবু খুব অদ্ভুত লোক, তাই না দেহা? কাল রাতে নিজে এসে তোমাকে নিয়ে গেলেন এই বাড়ি থেকে, আজ সকালে আবার নিজে এসে দিয়েও গেলেন। উনি তোমার অনারে একটা পার্টি থ্রো করছেন, আর সে পার্টিতে আমাকে আবার স্পেশালি ইনভাইটও করলেন। নাইস নাইস। ড্রাইভারের হাত দিয়ে তোমার সমস্ত জামা কাপড় উনি দায়িত্ব সহকারে পাঠিয়ে দিলেন এ বাড়িতে। বলো, হ্যাঁ, দায়িত্ব সহকারে সব জামা কাপড় দুটো বাক্স ভরে পাঠিয়ে দিলেন। এই নাইস। দিয়া মা চলে এসেছে। ওরে বাবা রে। তা বুবু সোনা, তুমি এখন কেমন আছো? হ্যাঁ, দেখি না, জ্বরটা নেই। শরীরটা খারাপ একটু কমেছে বটে, কিন্তু মনটা কিন্তু ভীষণ খারাপ আছে। সেদিন কি হয়েছে জানো, তুমি চলে আসার পর থেকে দিয়ামা 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 করে পাগল করে দিচ্ছে পুরো। আর দেবুটাও তো নেই, একটা বিজনেস ট্রিপে ও একটু বাইরে গেছে, চলে আসবে, কিন্তু আমি একা না সামলাতে পারছিলাম না, তাই এখানে চলে এলাম গো। হ্যাঁ, আমি জানি যে এই দোষী মেয়েটাকে নিয়ে এখানে হঠাৎ করে এলাম বলে আপনাদের খুবই অসুবিধায় ফেলে দিলাম, তাই না? না না, এ কি বলছেন? সত্যি তো, বাচ্চাটা দেওয়ার জন্য খুব কষ্ট পাচ্ছে। আপনি বা কি করবেন বলুন? তাছাড়া দিয়াকে সব বাচ্চারাই খুব ভালোবাসে। আমাদের মেঘ বৃষ্টি বাবাই, বাবা তারা তো দিয়া বলতে একেবারে অজ্ঞান। আচ্ছা, আপনি এভাবে দাঁড়িয়ে রইলেন কেন? প্লিজ বসুন। দিয়া মা, আজ আমি তোমার কাছে থাকবো, সারাক্ষণ থাকবো, রাত্রিরেও থাকবো।
আচ্ছা বাবা, তাই থাকবো। আচ্ছা, পুপু সোনা ওষুধ খেয়েছে তো? হ্যাঁ, ওষুধ কি আর খেতে চায়? দিয়া আমার বাড়িতে নিয়ে যাব এই কথা বলার পর সে গাড়িতে উঠে এলো। তুমি চলে এলে কেন দিয়া মা? ঘুম থেকে উঠে তো দেখলাম যে তুমি নেই। ভেরি ব্যাড। তুমি চলে এলে, জানো না আমার জ্বর আসে কাঁদতে কাঁদতে কাঁদতে। কিন্তু আমার তো পুপু সোনার সঙ্গে কাটতি নয়, আমার তো ভাব ভাব ভাব। আমি একটু এই বাড়িটা ঘুরে ঘুরে দেখবো। আচ্ছা ঠিক আছে, যাও, কিন্তু একদম দুষ্টুমি করবে না। হ্যাঁ, ওকে, প্রমিস। দেখেছেন দেখেছেন তো দিয়াকে দেখে কিরকম চাঙ্গা হয়ে উঠেছে, দেখেছেন তো? আচ্ছা দিয়া, একটু আলাপ করে দাও তো বাড়ির সকলের সাথে আমাকে। হ্যাঁ হ্যাঁ, এই হলো আমার মা। আর এদিকে আসুন, এটা হলো আমার ছোটদি ভাই, আর ও হলো দিদি ভাই। আর ওদের হাজবেন্ডরা মানে মেজদা ভাই আর ভাই একটু বেরিয়েছে, কাজে বেরিয়েছে। আর ঠাম্মি ঘরে আছে, বিপিনদাও বেরিয়েছে। আপনি বসুন, আপনার জন্য একটু চা করে আনি। শুনলেন না পুপু কি বললো? বললো যে আজকে রাতটা এখানে থাকবে, আর ও যদি এখানে থাকে তাহলে আমি ওকে ছেড়ে কি করে থাকি বলুন তো? তাই তো বলছিলাম যে চাটা পরে হবে খন। আসুন তো, আসুন একটু গল্প করি, আসুন। আচ্ছা, বলছিলাম যে আমরা দুজনে হঠাৎ করে এসে আপনাদের কি খুব অসুবিধা করে দিলাম? না না, এ কি বলছেন? আপনারা আমাদের পরম আত্মীয়, আপনারা আমাদের জন্য যা করেছেন। তাছাড়া পুপু দিয়ার এত ক্লোজ, ওকে এত ভালোবাসে। আর সেই জন্যই তো অসুবিধায় পড়ে পুপুকে নিয়ে একদম সোজা আপনাদের বাড়িতে চলে এলাম। আর তাছাড়া এই দিয়ার মতো পরম আত্মীয় আমাদেরই বা কে আছে বলুন তো? মা, বাবা ফোন করেছে, আমি একটু ফোনটা রিসিভ করে আসছি। আসছি। হ্যাঁ বাবা, বলো। আচ্ছা, দিয়ার আরেক বাবা মানে আপনার স্বামী, শুনলাম যে উনি নাকি চিকিৎসার জন্য হাসপাতালে রয়েছেন। হ্যাঁ, দেখুন কি কাণ্ড। তারপর আপনার দুই ছেলেরও তো বোধহয় কাজকর্ম কিছু নেই না? আপনার বড় ছেলে আর্য, ওর তো কোনো রোজগারপাতি কিছুই নেই। আর এই তো সবেমাত্র একটা কলঙ্কের বোঝা মাথা থেকে নামলো, এরপর নিশ্চয়ই রোজগার করবে, তাই না বলুন? তাছাড়া শুনলাম যে আপনাদের বাড়িটাও নাকি বিক্রি হয়ে গেছে। আপনারা যে কি দুরবস্থার মধ্যে দিয়ে যাচ্ছেন না। এসব দিয়া দিয়া বলেছে আপনাকে? নিজের পরিবারের অনটনের কথা বাইরের মানুষকে বলবে এমন মেয়ে দিয়া নয়, কিন্তু আমাকে তো আপনাদের সামনে এটা প্রমাণ করতেই হবে যে কথাটা দিয়া বলেছে, যাতে দিয়ার প্রতি আপনাদের গায়ের জ্বালাটা তীব্র হয়। এত তাড়াতাড়ি তো বাড়ি ভাড়া পাওয়া মুশকিল। তাহলে এখন আমরা কি করব? তুমি 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 বরঞ্চ একটা কাজ করো, তুমি দেবোত্তম সেনের বাড়িতে শিফট করে যাও, ওখানে ভালো থাকবে, আরামে থাকবে। আই থিঙ্ক দ্যাট উড বি বেটার ফর ইউ। আর্য,